হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো জান্নাত ফ্যামিলি থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি থাকছে শবে বরাত নিয়ে। শবে বরাতে অনেক মানুষই হালুয়া রুটি আর গোস্ত রুটি খেয়ে থাকে। তো সেই সব বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবার মতো আমিও শবে বরাতের জন্য গোস্ত রুটি হালুয়ার আয়োজন করেছি। 14ই ফেব্রুয়ারি ছিল শবে বরাত। ওদিন রাতে আমরা নামাজ পড়েছি সবাই। তো আপুরা ওদিন চলে এসেছিল, কারণ যেহেতু শবে বরাত সবাই একটু ভালো মন্দ খাবো, তাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করলাম। তো ভাইয়া আসার সময় গরুর মাংস নিয়ে আসলো। তো আমি গরুর মাংস রান্না করার জন্য সব মশলাপাতি পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিলাম। প্রথমে গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর রাঁধুনির গরুর মাংসের মশলাটা আমি অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু মাংস রান্না করার সময় সবসময় রাঁধুনি মশলাগুলোই বেশি ব্যবহার করি। রাঁধুনি মশলাগুলো দিলে মনে হয় যে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর তেল একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আবার দারুচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি। এই মশলাগুলো ছাড়া তো মাংস রান্না পুরোই অসম্পূর্ণ থেকে যায়। তো আমি মশলাগুলো ঠিকমতো দেওয়ার পর আমার হাতটা কাটা ছিল, যার কারণে আপুকে বলেছি মেখে দেওয়ার জন্য। তাই আপু মেখে দিচ্ছে। আমরা মুসলমানরা কিন্তু এই শবে বরাত দিনটার জন্য অপেক্ষা করে থাকি। এই শবে বরাতের 15 দিন পরে কিন্তু আমাদের মাহে রমজান শুরু হয়। প্রত্যেকটা মুসলমানই প্রতি বছর এই রমজান মাসটার জন্যই অপেক্ষায় বসে থাকে। আলহামদুলিল্লাহ, আজকে শবে বরাত আর 15 দিন পরেই কিন্তু আমাদের মাহে রমজান শুরু হয়ে যাবে। তো এদিকে মাংসের সাথে দেওয়ার জন্য বড় বড় 4টা আলু নিয়ে নিলাম। তো আপু সেগুলোকে কাটছে, এদিকে আমি চুলায় পানি বসিয়ে দিলাম রুটির কাই গোলার জন্য। এখানে কিন্তু আজকে আমি আটা এবং চালের গুঁড়ো দুটোর একসাথে মিক্স করে সেই রুটিটা বানাবো। চালের গুঁড়ির রুটি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি কি করি, সবসময় চালের গুঁড়ির সাথে কিছু আটাও দিয়ে দিই। দুটোটা একসাথে মিক্স করে দিলে ওই রুটি খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে পানি উত্তানোর সাথে সাথে কিন্তু আমি আটা চালের গুঁড়ির মিশ্রণটা দিয়ে দিলাম। কাইটা কিন্তু আমি বেশি শক্ত করব না, তা না হলে আমি রুটি বানাতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে আমার বেলতেই। তাই আমি কাইটা একটু নরম রাখবো। কুরবানির ঈদেও কিন্তু আমাদের এভাবেই রুটি বানানো হয়। রুটি গোস্ত এভাবেই খাওয়া হয়। ফ্যামিলির সবাই আমরা একসাথেই আছি, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু দূরে আছে। শবে বরাতে আমাদের সাথে কাটাতে পারেনি, যার জন্য আমাদেরও খুব মন খারাপ হয়েছে আর ও খুব আফসোস করেছে। শবে বরাত সরকারি ছুটি হওয়ার পরও তাদের অফিসে কিন্তু এখন সিজন চলছে, যার কারণে সে ছুটি কাটাতে পারছে না। আমাকে ফোন করে বলল যেহেতু সে প্রতি সপ্তাহে আসে, ওর জন্য একটু ফ্রিজে রেখে দেওয়ার জন্য। তো এই যে কাইটা একদম পারফেক্ট হয়েছে। এদিকে আমি আর আপু মিলে এই কায়ের গোল্লাগুলো করে নিলাম, যাতে রুটি বানাতে সহজ হয়। এভাবে কিন্তু আগে কায়ের গোল্লাগুলো করে নিলে খুব তাড়াতাড়ি রুটি বানানো যায়। তারপরে এই যে আমি রুটি বেলে নিচ্ছি। আজকে কিন্তু অনেক রুটি বানিয়েছি। এদিকে রুটি বানানো শেষ হওয়ার পর গরুর মাংসগুলো রান্না করা শেষ হয়ে যায়। তারপর এখানে আমি সুজিগুলো একটু টেলে নিচ্ছি। সুজির হালুয়া করার সময় যদি সুজিগুলোকে এভাবে টেলে নেওয়া হয়, তাহলে কিন্তু সুজিটা খেতে অনেক ভালো লাগে। গরুর মাংসে কিন্তু খুব সুন্দর একটি রং এসেছে, যার একটি কারণ হচ্ছে রাঁধুনি মশলাগুলো। এই মশলাগুলো দিলে যেমন টেস্ট বাড়ে, তেমন দেখতেও খুব ভালো দেখা যায়। আসলে কথায় বলে না, দেখতে ভালো না হলে খেতে ভালো লাগে। তো এদিকে সুজি টালা হয়ে গিয়েছে। তারপর আমি সুজিটা বসিয়ে দেওয়ার জন্য এখানে দুধ, তেজপাতা, এলাচি এবং বাদাম দিয়ে দিয়েছি। কিশমিশটা ঘরে ছিল না, যার কারণে কিশমিশটা দিতে পারিনি। তারপর পরিমাণ মতো চিনি এবং লবণও দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, এখন সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা কিন্তু একদম ঘন হয়ে যাবে। এদিকে সবাই নামাজ পড়তে চলে গিয়েছে। তারা নামাজ পড়ে আবার আসবে, এসে খেয়ে আবার যাবে। আসলে এই রাতটাই হচ্ছে নামাজের রাত। সবাই মন খুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহও সবার দোয়া কবুল করে নেয়। তো পাশের বাসায় ওনারা কিছুই রান্না করেনি, তাই আমরা ওনাদের জন্য রুটি, একটু সুজির হালুয়া আর গরুর মাংস দিচ্ছি। যেহেতু বড় বাড়ি, তো একজন যদি কিছু রান্না করে, অন্যজন যদি রান্না না করে, তখন কিন্তু খারাপ দেখা যায়। আর সবাই মিলেমিশে এভাবে খাওয়া দাওয়া করলে কিন্তু ভালো লাগে। তো ওনাদের জন্য এই যে রেডি করে নিচ্ছি। আসলে বছরের একটি দিন, তো আমরা খাবো, ওনারা খাবে না, যেহেতু পাশের ঘরের, তাই ভাবলাম না ওনাদেরও দিই, আমরাও খাই, ওনারাও খাক। এরই ফাঁকে সবাই নামাজ পড়ে ঘরে চলে আসে, আর সবাইকে রুটি, গোস্ত এবং হালুয়া দিয়ে দিয়েছি। সবাই খাচ্ছে। খেয়ে আবার সবাই নামাজে চলে যাবে, যেহেতু মসজিদও আমাদের পাশে। তারপর এই যে প্রতিবেশীর জন্য সব কিছু রেডি করে দিলাম। আপুকে বললাম আপু নিয়ে যাওয়ার জন্য, তো আপু নিয়ে দিয়ে আসবে।
তো এভরিওয়ান, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।